headlines. Sponsored by BST Infratech Limited. BSTL pipes available in round, square and rectangle shapes. 15 वर्षों से लगातार सब जगह फिट, हर जगह हिट. For trade inquiry, contact 8338000045, 03322623914, 03322623915. পাড়ায় পাড়ায় দিদি ভাই কর্মসূচি করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হলো বিধায়িকা অগ্নিমিত্রা পালকে। বুধবার আসানসোল দক্ষিণ বিধানসভা অন্তর্গত রানীগঞ্জের নিউ এগারায় যখন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল পাড়ায় পাড়ায় দিদিভাই কর্মসূচি করতে যান, সেই সময় বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পালকে স্থানীয় বাসিন্দা সহ তৃণমূলের কর্মী ও সমর্থকেরা গো ব্যাক স্লোগান দেন বলে এমনটাই অভিযোগ। এরপরে সৃষ্টি হয় উত্তেজনা পরিস্থিতি। বিজেপি কর্মী ও সমর্থক এবং তৃণমূলের কর্মী ও সমর্থকদের মধ্যে চলে হাতাহাতি। অপরদিকে বিজেপির কর্মী ও সমর্থকেরাও পাল্টা স্লোগান দেন। এরপরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পালের সাথে থাকা নিরাপত্তা রক্ষীরা দুপক্ষকে সরিয়ে দেয়। কয়লা পাচার মামলার তদন্তে ফের চাঞ্চল্যকর মোড়। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডি স্ক্যানারে থাকা আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বুদবুদ থানার ওসি মনোরঞ্জন মণ্ডলকে শেষ পর্যন্ত তার পদ থেকে সরিয়ে দেওয়া হলো। মঙ্গলবার গভীর রাতে পুলিশ কমিশনারের স্বাক্ষরিত এক নির্দেশিকায় তাকে বুদবুদ থানার ওসি পদ থেকে অপসারণ করে স্পেশাল ব্রাঞ্চ বা এসবিতে ফেরত পাঠানোর নির্দেশ জারি করা হয়েছে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, কয়লা পাচার মামলার তদন্তে ইডি সম্প্রতি মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে তল্লাশি চালায়। তারপরে তাকে কলকাতা সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয় জিজ্ঞাসাবাদের জন্য। এই ঘটনাকে ঘিরে পুলিশ মহলে শুরু হয় জোর জল্পনা। অবশেষে সেই জল্পনাতেই শিলমোহর দিল মঙ্গলবার রাতের এই নির্দেশিকা। पश्चिम बंगाल में चल रही एसआईआर प्रक्रिया को लेकर केंद्रीय निर्वाचन आयोग ने अब नया शेड्यूल जारी किया है। निर्वाचन आयोग के तरफ से जारी किए गए आधिकारिक पत्र के अनुसार सुप्रीम कोर्ट के आदेश पर पश्चिम बंगाल के लिए एसआईआर का संशोधित कार्यक्रम तय किया गया है। इस नए शेड्यूल के तहत नोटिसों पर सुनवाई 14 फरवरी तक पूरी करनी होगी, जबकि दस्तावेजों की जांच और निपटान की समय सीमा 21 फरवरी निर्धारित की गई है। इसके पश्चात मतदान केंद्रों का युक्तिकरण 25 फरवरी तक और अंततः पश्चिम बंगाल में अंतिम वोटर लिस्ट का प्रकाशन 28 फरवरी को किया जाएगा। पहले यह तय किया गया था कि एसआईआर प्रक्रिया पूरी कर 14 फरवरी को ही अंतिम वोटर लिस्ट जारी कर दी जाएगी, लेकिन अब अंतिम वोटर लिस्ट जारी करने की नई तारीख 28 फरवरी निर्धारित की गई है। आसनसोल के बरनपुर स्थित सेल आईएसपी कारखाने में स्थानीय बेरोजगार युवाओं को रोजगार देने की मांग पर प्रदर्शन किया गया। आसनसोल नगर निगम के वार्ड संख्या 78 के तृणमूल कांग्रेस पार्षद अशोक रुद्र के नेतृत्व में रैली निकाली गई। यह रैली बरनपुर के भारतीय भवन से शुरू हुई और विभिन्न इलाकों की परिक्रमा करते हुए टनल गेट के पास पहुंची। इस रैली में बड़ी संख्या में उन बेरोजगार युवक युवतियों ने हिस्सा लिया जो सेल आईएसपी में नौकरी पाने के इच्छुक। रैली के बाद टनल गेट के पास सभा आयोजित की गई और अंत में इसको स्टील प्लांट प्रबंधन को स्थानीय युवाओं की नियुक्ति की मांग पर ज्ञापन भी सौंपा गया। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 29টি পুরনো আইনকে একীভূত করে তৈরি করেছে 4টি শ্রম কোড। তবে এই 4টি শ্রম কোডের প্রতিবাদে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার 12 ফেব্রুয়ারি দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে 10টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং ইতিমধ্যে এই ধর্মঘটের প্রস্তুতি জোর কদমে নেওয়া হয়েছে। ধর্মঘটের আগে অর্থাৎ আজ বুধবার কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের সদস্যরা বানপুরের স্কোপ গেটের সামনে একটি অবস্থান বিক্ষোভ করছে, যেখানে শ্রমিক ও সাধারণ মানুষকে এই ধর্মঘটের সম্পর্কে অবহিত করা হচ্ছে। বেসরকারি পরিবহন অ্যাপের বিরুদ্ধে ক্ষোভ বাইক চালকদের। ভরসা যাত্রী সাথী বাইক ট্যাক্স পরিষেবা, ভাড়া কাঠামো নিয়ে অসন্তোষ, পরিবহন অ্যাপের চাপ এবং ন্যূনতম সুযোগ সুবিধার অভাবের অভিযোগ তুলে রাজ্য জুড়ে বেসরকারি পরিবহন অ্যাপ সংস্থার বাইক চালকেরা মঙ্গলবার থেকে ধর্মঘটে সামিল হয়েছে। এর জেরে বহু জায়গায় পরিষেবা কার্যত বন্ধ। দুর্গাপুরের সিটি সেন্টার বাসস্ট্যান্ড চত্বরে বুধবার ক্ষোভে ফেটে পড়েন একাধিক বাইক চালক। সংস্থার বিরুদ্ধে স্লোগান তুলে বিক্ষোভও দেখান তারা। দেখতে দেখতে শেষ হয়ে গেল চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থীদের টানা 10 দিনের চাপ কমল, আর তার সাথে সাথে
পরীক্ষা শেষের পর মাধ্যমিক পরীক্ষার্থীদের দেখা গেল আবির খেলতে। এমনই চিত্র ধরা পড়ল বুধবার দুর্গাপুরের বিভিন্ন স্কুলের বাইরে। পরীক্ষা শেষে আবির খেলায় মাতে পড়ুয়ারা। জীবনের প্রথম বড় পরীক্ষা শেষ হওয়ার পর চাপ মুক্ত হওয়ার পরিপ্রেক্ষিতে সকল ছাত্রছাত্রীদের মধ্যেই একটি খুশির আভাস লক্ষ্য করা যায়। একে অপরকে রং বেরঙের আবির লাগিয়ে आनंदे मेते उठते देखा गया परीक्षार्थीদের। आखिरकार पश्चिम बंगाल के मुर्शिदाबाद जिले के बेलडांगा में बुधवार से बाबरी मस्जिद का निर्माण कार्य शुरू हो गया। भरतपुर के विधायक हुमायूं कबीर के नेतृत्व में बाबरी मस्जिद निर्माण की आधारशिला रखी गई। इस मौके पर 1200 कंठों से एक साथ पवित्र कुरान पाठ भी किया गया। बाबरी मस्जिद का निर्माण कार्य शुरू होने पर भरतपुर के विधायक और जनता विकास पार्टी के प्रमुख हुमायूं कबीर खुद कार्यक्रम स्थल पर उपस्थित रहे। हुमायूं कबीर ने घोषणा की है कि बेलडांगा में बाबरी मस्जिद के निर्माण का यह कार्य अगले 2 वर्षों के भीतर पूरा करने का लक्ष्य रखा गया है। इसके साथ ही उन्होंने नदिया जिले के पलासी से बाबरी यात्रा भी शुरू करने की घोषणा की है, जो उत्तर बंगाल तक सफर पूरा करेगी। Lines sponsored by BST Infratech Limited. BSTL pipes available in round, square and rectangle shapes. 15 वर्षों से लगातार सब जगह फिट, हर जगह हिट। For trade inquiry, contact 8337800045, 03322623914, 03322623915.